আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর এই যে এখন আমি কাবাব বানাবো। তা কাবাব বানানোর আগে ভেবেছি এটা সম্পূর্ণ ভিডিও করব। তা ক্যামেরাটা অন করার আগে আমি কিছু কিছু জিনিস দিয়ে ফেলছি, তাতে কোনো সমস্যা নেই। এই যে এখন আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কি কি দেওয়া হয়েছে। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে কাবাব বানাবো, সেজন্য আমি এখানে 3 পিস ব্রয়লার মুরগি নিয়েছি। আর 250 গ্রাম বুটের ডাল নিয়েছি। বুটের ডালটা আমি অনেকটা সময় ভিজিয়ে রেখেছিলাম। এরপর দিয়েছি 2টো শুকনো মরিচ, কয়েকটা কাঁচা মরিচ, তারপর পরিমাণ মতন আদা রসুন। আর এখন দিয়ে দিচ্ছি রেডিমেড কাবাব মশলা। এখানে আমি রাঁধুনি রেডিমেড কাবাব মশলা নিয়েছি। তা আমি যখনই কাবাব বানাই তখনই আমি রেডিমেড মশলাটাই ব্যবহার করি। এছাড়া আমি গোটা মশলাটাও ব্যবহার করি। আর এই কাবাবের রেসিপিটা সম্পূর্ণই আমার এই কাবাবের সাথে কারো কাবাব মিলবে না, কারণ এটা শুধু আমারই রেসিপি। আর এভাবে যদি কাবাব বানিয়ে খান, সত্যি বলছি কাবাবটা খুবই মজা হয়, এত বেশি মজা হয় এটা না বানান পর্যন্ত এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না। যদি আমার মতন করে এই কাবাবটা বানাতে চান, এই যে আমি যা যা ব্যবহার করতেছি, যেই পরিমাণে ব্যবহার করতেছি সবগুলি এভাবে দিতে হবে। এখন দিয়ে দিব টমেটো সস। কিন্তু দুঃখের বিষয় আমি কাবাব বানানোর সময় আমি সসটা নেওয়ার পর দেখি আমার ঘরে একদম সস শেষ হয়ে গেছে। আমার ঘরে প্রচুর পরিমাণে সস খাওয়া হয় বাচ্চা। আর এখন দিয়ে দিচ্ছি গোটা মশলা। আর এ মশলাটা আমি ফেলবো না, এই ডালের সাথে এই মশলাটা ভালো করে মিক্স করে নিব। আর এই যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি সব কিছু একসাথে দিয়ে এটা এখন আমি চুলায় বসিয়ে দিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতন লবণ। তারপর এটা সেদ্ধ করার জন্য যতটুকু পানি প্রয়োজন এখন পানিটা দিয়ে দিব। এরপর এখন আমি চুলায় বসিয়ে দিব। আমার এই যে এটা সেদ্ধ করা শেষ, ডালটা অনেকটা গলে গেছে। এখন পানিটা ভালোভাবে শুকিয়ে নিয়ে তারপরে এটা ঠান্ডা হওয়ার পর তারপর শিলপাটায় বেটে নিব। আর আমি যেহেতু মাংসটা আলাম আলাম দিয়েছি, এখন ডাল থেকে মাংসটা আলাদা করে নিব, কারণ মাংসটা আমি সম্পূর্ণ মিক্স করি না ডালের সাথে, এটা একটু গোটা গোটা আলাম আলাম রাখি। তা আমি এই ডালের সাথে মাংসটা এখন আলাদা করে নিচ্ছি। এরপর মাংসটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নিব। আর মাংসের ভিতরে যে হাড়গুলি থাকে সেগুলো ফেলে দিব। আর ডালটা শুধু বেটে নিব। আমি সব সময় যখন মুরগির কাবাবটা বানাই আমি পাটায় বা ব্লেন্ডারে কখনোই মাংসটা মিক্স করি না, এটা আমি হাত দিয়ে ছাড়িয়ে নেই সুন্দরভাবে। ভালো করে এখন আমি এটা ছাড়িয়ে নেব। আর ডালটা আমি শিলপাটায় বেটে নিব, আমি ব্লেন্ডারে বাটবো না, কারণ ব্লেন্ডারে বাটার অনেক সময় দেখা যায় একটু শক্ত হইলে সেটা পানি দিয়ে ব্লেন্ডার করতে হয়, নয়তো বা ব্লেন্ডার মেশিনটা ঘুরতে চায় না। তাই আমি সব সময় কাবাবের এই ডালটা আমি শিলপাটাই বেটে থাকি। তাই যে এখন আমি শুধু ডালটা এখন পাটায় বাটবো। আর
মুরগির কাবাবটা বানানোর সময় ডালের পরিমাণটা একটু কম থাকলে বেশি ভালো লাগে। আমি সব সময় মাংসর পরিমাণটা একটু বেশি রাখি আর ডালের পরিমাণটা একটু কম রাখি। আর এই যে মুরগিগুলো এখন আমি হাত দিয়ে ছাড়িয়ে নেব, এই যে এভাবে করে সুন্দরভাবে। এই যে এখন আমার ডালও বাটা শেষ আর মুরগিটাও এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন ডাল আর মুরগিটা সুন্দরভাবে একসাথে মিক্স করে ফেলবো। আর এই যে কিভাবে আমি মুরগিটা ছাড়ানো হয়েছে এটা ক্যামেরায় বোঝা যাচ্ছে। আর এটা আমি হাত দিয়ে সুন্দরভাবে ডাল আর মুরগি ভালোভাবে মিশিয়ে নেব, অনেক সুন্দরভাবে মিশাতে হবে। আর হাতের কচলানিতে অনেক সময় মুরগিটাও অনেকটা নরম হয়ে যায়, তারপরও আমি সম্পূর্ণ নরম করব না, আমি চেষ্টা করব যাতে মাংসটা আলাম আলাম থাকে। এই যে আমার ডাল আর মাংসটা মিক্স করা শেষ। এখন আমি দিয়ে দিব একটা ডিম। বেশি ডিম দিতে হবে না, একটা দিলেই চলবে, কারণ বেশি দিলে দেখা যাচ্ছে যে এটা নরম হয়ে যায় কাবাবটা। এরপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিব চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, চিনিটা দেওয়ার কারণে কাবাবের স্বাদটা অনেক বেশি লাগবে। আর চিনি দিলে তো অবশ্যই একটু লেবুও প্রয়োজন, আমি একটু লেবু রস দিব। হালকা হালকা একটু টক হবে, হালকা মিষ্টি হবে, আবার একটু ঝালও হবে, যেহেতু আমি কাঁচামরিচ, এরপর শুকনো মরিচ, এরপর যে কাবাবের যে মশলাটা সেটাও কিন্তু অনেকটা ঝাল থাকে। তা ওই ঝাল যে যেরকম ঝাল খায় সে অনুযায়ী মশলাটাও দিতে হবে, মরিচটাও দিতে হবে। তবে আমার কাবাবটা একটু ঝাল থাকে, একটু হালকা একটু মিষ্টি থাকে, হালকা একটু টক থাকে। কাবাবটা খেতে অসাধারণ, অনেক মজা। এখন আমি সব ভালোভাবে একসাথে মিশিয়ে তারপর এটাকে গোল গোল সাইজ করে ডিপ ফ্রিজে অনেক দিনের জন্য রেখে দিব। বিশেষ করে এটা শুক্রবার দিন কাবাবটা ভাজা হয়, কারণ শুক্রবার দিন একটু ভালো মন্দ খাওয়া হয়, অনেক কিছু রান্না হয়। পোলাওটা বেশিরভাগ পোলাওটাই রান্না করি, আর পোলাও রান্না করলে কাবাবটা তো অবশ্যই লাগে। আর এই যে এখন এই যে আমার এই যে কাবাবটা মাংসগুলো সম্পূর্ণ দেখা যাচ্ছে, এগুলো এখন গোল করে ফ্রিজে ডিপ ফ্রিজে অনেক দিনের জন্য রেখে দেই। আর এই যে আমার শুক্রবারের আয়োজন, এখানে গরুর মাংস, এই যে আমার কাবাবটা দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এই যে ডিমের কোরমা আর হচ্ছে মুরগির রোস্ট, এখানে সালাদ। এটা প্রতি শুক্রবারই আমার ঘরের এই আয়োজনটা থাকে। আর এই যে এখানে পোলাও।
আর বিশেষ করে শুক্রবার দিনটা আমাদের বাসায় মেহমানও থাকে, যেই কারণে আমার প্রতি শুক্রবার এই আয়োজনটা করতে হয়।